চলাকালে হাতে গোনা মুষ্টিময় আমাদের কিছু ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীরা আমাদের দলের রাজনীতি টিকিয়ে রেখেছে। আজকে আবার দেখা গেছে অনেক নেতা কর্মীরা আছে যারা দলের সুসময়ে অনেক সুবিধা ভোগ করেছে, কিন্তু দলের দুঃসময় তাদেরকে খুঁজে পাওয়া যায়। এবং দেখা গেছে অনেকে আছেন যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে ঘরে বসে। আমার অনেকে ছিলেন যারা আওয়ামী লীগের কাছে আমাদের খবর পাস করেছে। এটাই তো সত্য কথা। আজকে যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই কথাগুলি কেন হচ্ছে একটু পরে বলবো। আমাদের সদস্য নবায়ন করতে হবে। আমরা আমাদের চাঁদা 20 টাকা দিয়ে আমাদের চাঁদা, যে দলের যে চাঁদাটা আছে সেটা দিয়ে আমাদের সকলে নবায়ন করবে এবং আমাদের রিসিপ্টটা আমাদের কাছে দিবে। এটা একটা শুধু কাগজ না, এটা আমাদের দলীয় পদ যে আমরা দলের একজন কর্মী সেটা এই কাগজটা বহন করে, সেটাই দলের আমরা কর্মী হিসাবে প্রমাণ করে। দেখা গেছে আমাদের অনেক নেতা কর্মীরা এই 20 টাকা চাঁদা দিতে চায়, এমনিতে কাগজ এটা করা যাবে না। আমাদের দলীয় সদস্য পদ নবায়ন করতে হবে। দলের তহবিলে আমরা 20 টাকা দিয়ে আমরা সদস্য পদ নবায়ন করব। এখন আসেন নতুন সদস্য সংঘ, কাদেরকে আমরা নিই? আজকে সুবিধাবাদী একটি গোষ্ঠী এবং যারা দলের দুঃসময় ছিল না, যারা দলের ভিতরে ভর করে এবং দলের বদনাম করার জন্য চেষ্টায় লিপ্ত আছে, তারা কিন্তু আজকে দেখবেন সবার আগে দবায় থাকে। এবং তাদের ভিড়ে ওই যে আমাদের মুষ্টিময় কিছু নেতা কর্মী যারা এই দলকে টিকিয়ে রেখেছিল, তারা কিন্তু আজকে সামনে আসতে পারে। তাই আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে যে নতুন সদস্য আমরা কিভাবে সংগঠন। আমাদের এলাকার অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, শিক্ষিত পরিবার আছে, যারা কোনো দল করে না। আপনারা তাদের কাছে যাবেন, তাদেরকে আমরা আমাদের দলে সদস্য হিসেবে সংগ্রহ করার দাওয়াত দিব, চেষ্টা করব। এটা আমরা সভা করে গেলাম, আর আপনারা ওয়ার্ডের অফিসে বসে ওই কলম দিয়ে লিখে ফেললেন, এটা হবে না। আমাদের মানুষের দ্বার প্রান্তে যেতে হবে। আজকে আপনারা দেখছেন যে ছাত্রদের একটি দল এবং আরেকটি দল আছে, সবসময় দেখবেন যেই দল সরকার গঠন প্রক্রিয়ার আগায় থাকে তাদের বগল তলার নিচে যায়, এবং আজকে তারা আমাদের দলকে বদনাম করার জন্য উঠে পড়ে। আমাদের দলের সুবিধা নিয়ে তারা টিকে ছিল, বাট এখন আবার তারা ওই সোশ্যাল মিডিয়া দেখবেন যে ওইখানে ভোটাভুটি করলে দেখা যায় যে ওনারাই নির্বাচিত হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আবার এই ছাত্রদের দলের মধ্যে গতকাল এক পাগল, এক বেয়াদবের বেয়াদব কালকে বলছে যে 400 আসনের মধ্যে নাকি 300 আসন। আমরা এইসব কথাবার্তা না হাসি, মানে যেটা আলোচনায় আছে 100 যে উচ্চ পক্ষে যে 100 আসন হবে সেটা সহ আর কি, মহিলা আসন সহ। আমরা এই কথাগুলি যখন শুনি আমরা কি করি? আমরা হাসি। আমি মনে করি এটা শুধু হাসির কারণ না, এখানে আমাদের কাজ করার দরকার আছে, প্রয়োজন আছে। কারণ তারা কিন্তু মানুষের দ্বার প্রান্তে যাচ্ছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের যে অবকাঠামো আছে আমাদের নেতা কর্মীদের, আমরা সত্যিকার অর্থে যদি তাদেরকে কাজে লাগাই, তাদেরকে ঘরে ঘরে এখন থেকে পৌঁছায়, 2 জায়গা হবে। 1, আমাদের নির্বাচনের কাজে এগিয়ে যাবে, তাদেরকে ধানের শীষের প্রতীকে দাওয়াত দিবে। 2, তাদেরকে আমাদের দলের সদস্য করতে আপনারা পাবেন। আমরা মুখে বলি ছাড়তে হবে না, সব রাজনীতি আগামী দিনে আরো কঠিন হবে। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখবেন যে আজকে সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জেনে যায়, অনেক কিছু জানতে পারে। আমাদের ভালো কাজ করুন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা জানাইতে পারি না, আমরা জানাই না, আমাদের অ্যাক্টিভিটিতে যায়। আজকে আমাদের রাজনীতি বুঝে রাজনীতি করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণকে ঢেলে সাজিয়ে শক্তিশালী সম্পর্ক হিসাবে রূপান্তরিত করতে হবে। আজকে আওয়ামী লীগের পতন হওয়ার পরে তাদের আমরা দেখি ভয়াবহ পতন হয়েছে, তাই না? তাদের পক্ষে প্রতিবাদ করা তাদের নেতা কর্মীরাও ছিল না। কেন?
কারণ তারা তাদের সংগঠনের কাজ বাদ দিয়ে তারা ধান্দাবাজিতে ব্যস্ত ছিল, মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে ব্যস্ত ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দলের নেতা কর্মীরা আমাদের দলের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে তেমন কোন কাজ কিন্তু আপনারা করছেন না। আমরা বিভিন্ন ধান্দা খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছি। কথাটা পছন্দ হয়নি আপনাদের, সবাই চুপ করে আছে। আমরা যদি আমাদের দলের সংগঠনের শক্তিশালী না করি, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে আমাদের জেনুইন আমাদের দলের জেনুইন আসল নেতা কর্মী যদি বীজ বপন না করেন, আপনাদের ভয়াবহ, আমাদের ভয়াবহ এর থেকে করুন। আরেকটি কথা বলতে চাই, আমরা দলের ভিতর কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ, কোন দখলদার, বিচারের নামে অবিচার, এই ধরনের কোন নেতা কর্মীদেরকে কোন নতুন সদস্য আমরা নিব না। আমরা সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, থানা পর্যায়ে আমাদের মতবিরোধ আছে, ওয়ার্ড পর্যায়ে মতবিরোধ আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দল ভারী করার জন্য জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিভিন্ন সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, এদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি। কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে আমার আহ্বায়ক এবং আমাদের যে যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছেন, সদস্যবৃন্দের উপস্থিত আছেন, আপনারা যাদেরকে প্রশ্রয় দিবেন, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কঠোর থেকে কঠোর হবে। আপনারা এটা ভুলে যান না যে 18 বছর যাবৎ আপনি সহ আপনার পরিবার, আপনার সহকর্মীরা কি কত রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেটাকে মনে রাখতে হবে। যেই নেতা কর্মীরা আমাদের পরীক্ষিত, যারা আপনাদের সাথে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের যাকে বেরিয়ে আসছে রাজপথে ছিল, তাদেরকে আগে মূল্যায়ন করবে। কারণ ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে আপনারাই কিন্তু নির্ধারণ করে দেন যে কারা আগামী দিনে নেতা হবে। যখন ওয়ার্ডে আর সুপার 5, সুপার 10 আসে, যখন থানায় আসে, তখন কিন্তু মহানগরের নেতৃত্ব চোখে পড়ে। কিন্তু ইউনিট পর্যায়ে নেতা কর্মী, এটা কিন্তু ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে নেতারা আপনারা ঠিক করে দেন। তো সেখানে আমাদের ইমানি দায়িত্ব পালন করতে হবে। সেখানে দলের সাথে ইমানি কাজ করবেন না। কারণ আমাদের দল টিকে থাকতে হবে। যদি দলের আসল বীজ বপন করেন, তাহলে ভালো বৃক্ষ হবে, ভালো ফল দিবে। আর যদি বেঈমান ডাক্তার সুবিধাবাদীকে দিয়ে, আপনারা সুবিধা দিয়ে ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে তাদেরকে পদ পদবি দেন, তাহলে দল আগামীতে বিপদগামী হবে এবং আপনারাই সকল প্রথম ওই বিপদ থেকে রক্ষা পাবেন। আমি জানি আমার কথাগুলি অনেকে পছন্দ করছেন না, সত্য কথা। আমরা আগামী ভবিষ্যৎ, যার নেতৃত্বে আমরা 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি, যে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, যেই বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে, উনি কখন বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে ওই সংসদে প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশকে এই যে খুনি হাসিনার যত অপকর্ম, দুর্নীতি, যত লোপাট হয়েছে, সেখান থেকে উত্তোলন করে একটি সুন্দর ভবিষ্যৎ করবেন। সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, তার নেতৃত্বে যেইভাবে আমাদের দল গঠন করা দরকার, সেই সিদ্ধান্ত আমরা নিব। আমি বক্তব্য বাড়াতে চাই না। আমার কথাগুলি আপনাদেরকে মনে রেখে দলের স্বার্থে কাজ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি আপনাদের মঙ্গল কামনা করি। আমি আমাদের দলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিন্দাবাদ, রাষ্ট্রীয় তারেক রহমান জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।